হ্যালো এভরিওয়ান, তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত হচ্ছে। চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। 5 মিনিটের রাস্তা হাঁটলেই বলতে গেলে আমার বাপের বাড়ি। তো প্রায় দেখো গলিতে পৌঁছেই গেছি। তোমাদেরকে দোকানটা চলো একবার ঘুরে দেখাই। তো তোমাদের আগের ভিডিওতে দেখেইছিলাম যে দোকানটার কতটা খারাপ অবস্থা ছিল। তো টুকিটাকি মালও আমি দোকানে তুলেছি। তো এখান থেকে দেখো আমাদের ভেতরে একটা গেট করা আছে আর কি, ঘর থেকেই ওপেন দোকানে যাওয়া যায়। তো দোকানটা খুব একটা বড় না, তো আমি আমার মতন করে সাজিয়েছি। তো রংটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আগের অবস্থাটাও তোমাদেরকে একবার দেখাই। তো যে মিস্ত্রি রঙের কাজটা করেছে তার হাতের কাজও খুব সুন্দর, আমাদের খুব চেনা জানার মধ্যে। তো খুবই ভালো করেছে দেখো কাজটা। আর এই সিংহাসনটা আমার বাবা অর্ডার দিয়ে আর কি এনেছিল, যেহেতু আমি দোকান করেছি সেই কারণে। তো দেখো এইটা হচ্ছে শাটার। তো এটারও কাজটা কদিন পরে আর কি করবো, রংটা করানো বাকি আছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই যে মা দাঁড়িয়ে আছে। তো এই প্রত্যেকবার এই যখন বাপের বাড়ি থেকে বাড়ি যাই আমার মা এভাবেই দাঁড়িয়ে থাকে। তো সব মায়েরা মনে হয় এরকমই হয়। এই 10 বছর বলতে গেলে এরকম প্রত্যেকবারই হয়েছে। আমি যতবারই মায়ের কাছে গেছি মাও এরকমভাবেই তাকিয়ে থাকে, যেন সেই প্রথমবারেরই মতন। তো কথায় আছে মা মাই হয়। আর শাশুড়ির কথা তো বাদ দাও, ওসব নিয়ে এখন আলোচনা করতে চাইছি না। তো রংটা কেমন হয়েছে তোমরা জানিও। আর আসার পথে দেখলাম দেখো কয়েকজন লোকজন এখানে দাঁড়িয়ে আছে, যেন ওদেরই রাস্তা। তো কয়েকটা গরু দেখো, আমাদের এখানে কিন্তু এখনো গরু দেখা যায়। হতে পারে এটা শহর, কিন্তু গরুর আচরণ তোমরা দেখতেই পাবে। তো ভয় ভয় করে সাইড দিয়ে গেলাম। তো দেখো এখন প্রায় বাড়ির গলিতে ঢুকে গেছি। তো আজকের মতন চলো টাটা।